এক্সেলে আমি যখন কাজ করি প্রথমে আমি এক্সেলের যে পেজটি আছে সেটাকে আমি সেট আপ করে নিই। তো এক্সেলে পেজ সেট আপ করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইখানে দেখেন হোম মেনু, ইনসার্ট, পেজ লেআউটে যাবেন। এখান থেকে সাইজ থেকে A4, দেন আপনি দেখতে পাবেন এখানে কিন্তু ছোট ছোট পেজটা কিন্তু কি হয়ে গেছে, ছোট ছোট ভাগে কিন্তু বিভক্ত হয়ে গেছে। প্রত্যেকটাই কিন্তু এক একটা পেজ। তো আপনি যখন কাজ করবেন তখন যে পেজে আপনি কাজটা করবেন সেই পেজের মাঝখানে রাখবেন। আপনি যদি এই পেজে কাজ করে যদি এই পেজ ছাড়িয়ে এই পেজে চলে আসেন, তখন আপনি যখন এইটাকে কারেন্ট পেজ হিসেবে আপনি যখন প্রিন্ট দেবেন তখন কিন্তু সেকেন্ড পেজে চলে যাওয়া কন্টেন্টগুলো কিন্তু আপনার প্রিন্টে দেখাবে না। তো এর জন্য আপনি যে কাজটা করতে হবে একটা পেজে রাখবেন। এখন আমি যদি পেজটাকে একটু জুম করি, ওকে, তো মোটামুটি এখান থেকে আমি 100% রাখি। ওকে, সো এখানে দেখেন এখন যে জিনিসটা আছে মার্জিনস, এখান থেকে আমি বলে দিব যে 0 বলবো না, 2 অথবা 25, ফাইন। ওকে, আপনি এখান থেকে 25 লিখেও দিতে পারেন। এই যে ঠিক আছে। এখন চলেন একটা ওয়াইজেস বের করে আমরা যদি এখন একটা প্রজেক্ট করে ডিটেলস প্রজেক্ট করে, হ্যাঁ, এখান থেকে আমি এটাকে মার্জ করে ফেলে চলেন। তো আমরাকে যদি মার্জিন সেন্টার করতে হয় তাহলে এটা কিভাবে করবেন? আপনি 2 বা ততোধিক সেলকে কি করবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে মার্জিন সেন্টার ক্লিক দিলে এটা মার্জ হবে। উল্লেখ্য মার্জ কি? মার্জ হলো 2 বা ততোধিক সেলকে একত্রিত করার পদ্ধতিকে বলা হচ্ছে মার্জ সেল। দেখেন এখন যদি আমি মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক দিই আমার কিন্তু অনেকগুলো কি হয়ে গেছে, সেল নিয়ে হয়ে গেছে একটি সেল। তো এইটাকে একটু আমি বড় করি এবং এইখানে লিখতেছি আমি ওয়াইজেস ক্যালকুলেশন। আমি এটাকে লিখতেছি ওয়াইজেস ক্যালকুলেশন। সো এটাকে যদি এখন আমি ফন্ট সাইজটাকে একটু কত করা যায়, 24 দেই এবং ওর পিছনে যদি একটা ফিল কালার দিই, পিছনের কালারকে বলা হচ্ছে ফিল কালার, হ্যাঁ, যাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এই যে এক্সেলে আপনি স্প্রেডশিটে থাকা অবস্থায় এখান থেকে আপনি একটা কালার পারবেন দিতে, হ্যাঁ। আমি এটাকে ব্ল্যাক দিলাম, এখান থেকে যদি আমি হোয়াইট দিই দেন এটা আমার দেখতে হবে এমন, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা চলেন এইখানে লিখি, যেমন এখন আমি লিখতেছি এমপ্লয়ি আইডি, হ্যাঁ, তারপর এমপ্লয়ি নেম। সো এইটাকে দেখেন এই সেলটা ছাড়িয়ে কিন্তু লেখাটা কোথায় চলে গেছে, সেকেন্ড কলামে চলে গেছে। সো এইটাকে যদি একটার মধ্যে রাখতে চান তখন আপনি কি করেন, এটাকে টেনেও আপনি পারেন করতে, অথবা আমি এটাকে পূর্ব অবস্থায় যাওয়ার জন্য কন্ট্রোল জেড দিলাম। এখন আমি যদি এইখানে সিলেকশন করে যদি আমি ডাবল ক্লিক দেই তাহলে দেখেন ওর যতটুকু জায়গা সে অটোমেটিক্যালি নিয়ে নেবে। আচ্ছা, এখন আমরা বের করতেছি টোটাল আওয়ার, হ্যাঁ, টোটাল আওয়ার্স। সো তারপরটা আমি কি বের করব, ওভার টাইমটাকে নিকভাবে বলা হয় ওটি। ওকে, এখানে ডাবল ক্লিক দিলাম। আচ্ছা, এখন যেটা হচ্ছে সেটা হলো দেখেন আমরা চলেন এখানে লিখি, আমি লিখতেছি এমপ্লয়ি 001, হ্যাঁ, দুইটা লিখবো, তারপরটা আমি প্লাস ধরে টান দিলে অটোমেটিক্যালি আসে এক্সেলে। এখন এই দুইটাকে সিলেকশন করলাম, এই নিচে কার্সারটা রেখে যখন আপনি প্লাস ধরে টান দিবেন তো এইখানে কিন্তু দেখেন এই যে চলে আসতেছে। আমি 20 পর্যন্ত রাখি। ওকে, দেখছেন? ওকে, এখন এমপ্লয়ি নেম, আমি এখানে দিচ্ছি যে এমপ্লয়ি। আমি এখানে আর কিছু লিখলাম না, কারণ লিখলে অনেক সময় চলে যাবে। আপনারা এখানে নাম লিখবেন। ওকে, এখন টোটাল আওয়ার আমি বলতেছি কে কত ঘন্টা কাজ করছে। উনি 12 ঘন্টা কাজ করছেন, ধরে নেই উনি 14 ঘন্টা কাজ করছেন, পরের জন 16 ঘন্টা কাজ করছেন। এইভাবে আমরা চলেন কতগুলো একটা কি করি, একটা টোটাল কর্মঘন্টা আমরা দেই ওনাকে, হ্যাঁ, ঠিক আছে।
বেশি হয়, 17 ঘন্টা একটু বেশি হয়। ওকে, এরকম করে আমরা দিচ্ছি। তো আমি এটা আর লিখবো না, এটাকে কপি পেস্ট করবো, চলেন এটাকে কপি পেস্ট করে। আচ্ছা, সর্বশেষ একটা আছে, এটা আমি দিয়ে দিচ্ছি 9 ঘন্টা। আচ্ছা, এখান থেকে সবই তো 9 ঘন্টার উপরে, মানে কর্মঘণ্টা কিন্তু আছে সাধারণ কর্মঘণ্টার উপরে। দেখেন, আমরা জানি যে জেনারেল টাইম হচ্ছে কত ঘন্টা? 8 ঘন্টা। আমি একটাতে 8 ঘন্টা দিলাম, একটাতে 7 ঘন্টা দিলাম, একটাতে হচ্ছে 6 ঘন্টা দিলাম, হ্যাঁ? আচ্ছা, এখন দেখেন, আমরা জানি যে সাধারণ কর্মঘণ্টা হচ্ছে 8 ঘন্টা। এখন আপনি কি বের করবেন? ওভারটাইম করতে হবে। আর এই পর্যন্ত আপনার কোনো কাজ নেই। আমি যদি এইটাকে সেন্টারে নিয়ে আসি, ওকে? এখন ওভারটাইম বের করবেন, ওকে? তারপর আপনি বের করবেন কি? ওয়েজেস, মানে মজুরি, বেতন আর কি, যে কত টাকা উনি পাবেন। আচ্ছা, তো আমার কি হচ্ছে, এইখানে একটু টেবিলটা এইটা হয়ে গেছে, এক্সট্রা চলে গেছে আমাদের। যেমন এতটুকু লাগবে না এই প্রবলেমটা সলভ করার জন্য। আপনি এইটাকে মার্জ করো, তো এটাকে সিলেকশন করে এখান থেকে এগেইন মার্জ এন্ড সেন্টার দিবেন, তো এরকম আসবে। এখন আপনি কি করবেন? এইগুলোকে আপনি সিলেকশন করে এখান থেকে ডিলিট দিয়ে দিবেন। এই যে, হ্যাঁ, এখান থেকে ডিলিট দিয়ে দিলাম। তো এখন যে আপনি এই কাজটা করবেন, এখন হচ্ছে আপনি এটাকে হচ্ছে বাড়াতে পারেন। আমি ধরে নিলাম এটা এমপ্লয়ি, তো এটা নেমটাকে একটু বড় দিলাম, হ্যাঁ? তারপরে এটাকে একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এটা একটু বড় দিলাম। টোটাল আওয়ার্সটাকে, আমার যেহেতু জায়গা আছে, এটাকে একটু বড় করে দেই। ওকে, ওয়েজেসটাকে একটু বড় করে দেই। তারপরে আমাদের আছে, আর এখান থেকে পেজ লেআউট থেকে যে মার্জিন থেকে লেফট আর রাইটের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে চলেন, হ্যাঁ? ওকে, একটার মতো চলে আসছে। তো এইটাকে আমি বোল্ড করব। এইগুলোকে বলা হয় ফিল্ডিং, হ্যাঁ? তো প্রথমটা হচ্ছে ফিল্ড নেম 1, দ্বিতীয়টা ফিল্ড নেম 2, ফিল্ড নেম 3, ফিল্ড নেম 4, ফিল্ড নেম 5। আচ্ছা, এখন আপনি করে দেন এইটাকে মার্জ করে দেন। তো একটার মধ্যে চলে আসবে, হ্যাঁ? তো এটা ফিল্ড কালারটা যদি মনে হয় যে এটা ভালো লাগতেছে না, তো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। থাকে, এটা প্রফেশনাল লাগতেছে। এখন আপনি বর্ডার দিবেন, তো আপনি কাকে বর্ডার দিবেন? আপনি হোলটাকে যাকে দিবেন, যতটুকু দিবেন ততটুকু সিলেকশন করবেন। কিভাবে করবেন? আপনি মাউস দিয়ে করবেন, অথবা কিবোর্ড দিয়ে আপনি পারেন করতে, আপনার ইচ্ছা, আপনার যেভাবে সুবিধা। দেন আমি এখন এখান থেকে কি করব? এখান থেকে হচ্ছে অল বর্ডারস ক্লিক দিব। দেন এখানে দেখেন একটা কি চলে আসছে, অল বর্ডার চলে আসছে। এখন ওভারটাইম বের করব। আচ্ছা, এইখানে একটু বিষয় আপনাদেরকে বুঝতে হবে যে ওভারটাইম বের করার জন্য ওভারটাইম কি? ওভারটাইমটা হচ্ছে সাধারণ কর্মঘণ্টা ৮ ঘন্টার উপরে যতটুকু সময় কাজ করা হয়, যে কয় ঘন্টা, সেটাকে বলা হচ্ছে ৮ ঘন্টার উপরের সময়টাকে বলা হচ্ছে ওভারটাইম। সো এখন তাহলে আপনি যেহেতু এটা একটা শর্ততে যাবে, তো এটাকে কি লিখতে হয়? ইফ স্টেটমেন্ট। সো আমরা জানি যে এক্সেলে যে চিহ্নটি অত্যাবশ্যকীয়ভাবে ব্যবহৃত হয় সেটা হচ্ছে ইকুয়াল। আপনি যে কোনো সূত্র লেখার আগে আপনাকে ইকুয়াল চিহ্ন দিতেই হবে। আচ্ছা, তো এখান থেকে ইকুয়াল ইফ ব্র্যাকেট স্টার্ট। এখন আমি কি বলতেছি? টোটাল আওয়ারের সেল অ্যাড্রেস, তারপর টোটাল আওয়ারের কলাম হচ্ছে m, রো হচ্ছে 3, m30। m3টা যদি কি হয় একটু দেখেন তো, আমি কি বের করব? ওভারটাইম। m3টা যদি গ্রেটার দেন হয়, কার চেয়ে 8 ঘন্টা, আমি বলতেছি যে টোটাল আওয়ারটা যদি 8 ঘন্টার উপরে হয়, টোটাল আওয়ারে যদি 8 ঘন্টার উপরে হয়, তাহলে কি হবে? তাহলে এই টোটাল যে আছে আওয়ার, আওয়ার থেকে মাইনাস হবে 8, রাইট? 8 হইলে যা আসবে এইটা হচ্ছে তার ওভারটাইম। আর যদি না হয় তাদের জন্য দেখাবে 0। ব্র্যাকেট স্টার্ট ছিল একটা, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন এইখানে দেখেন, এটাকে আমি অ্যাডভান্স, চলেন একটু সেন্টার দিয়ে আসি, দেখতে সুন্দর লাগবে। এখন দেখেন এইটাকে যদি ধরে আমরা প্লাস ধরে টান দেই, দেখেন এইখানে দেখেন, এখন বিউটিটা দেখেন। 12 ঘন্টা, তো কত ঘন্টা সাধারণ কর্মঘণ্টা? 8। আর 12 থেকে যদি 8 বাদ যায় কত থাকে? 4। দেখেন এরকম করে চলে আসে। কিন্তু যার 8 তার হচ্ছে ওভারটাইম নেই, যার 7 তার হচ্ছে ওভারটাইম নেই, যার 6 তার ওভারটাইম নেই। ওকে, ফাইন। এইবার আপনি ফাইনাল কাজটা করবেন, সেটা হচ্ছে ওয়াইজেস বের করবেন, মজুরি।
আচ্ছা একটু খেয়াল করেন তো, ধরে নেন আপনাকে বলে দিল কোম্পানি কর্তৃক একটা কন্ডিশন দিল, সেটা হচ্ছে যে ওএসএস বের করার জন্য জেনারেল টাইম মানে জিটিটা হচ্ছে পার আওয়ার, আচ্ছা জেনারেল টাইমে হচ্ছে পার আওয়ার টাকা হচ্ছে কত, 100 টাকা। ওকে, আর ওভার টাইমে ওটিতে হচ্ছে পার আওয়ার হচ্ছে 130 টাকা। কেন 130 টাকা? আর সাধারণ কর্মঘণ্টার পরে একজন কর্মকর্তা বা কর্মচারী একটু টায়ার্ড হন, তার জন্য মানবিক দৃষ্টিকোণ থেকে ওভারটাইমের টাকাটা জেনারেল টাইমের চেয়ে একটু বেশি হয়। এই যদি আপনার কন্ডিশন হয়, তো এখন আপনি ওয়াইজেস বের করবেন। তো ওয়াইজেস বের করার জন্য তাহলে কি হচ্ছে, সাধারণ কর্মঘণ্টা মানে ৮ এর সাথে গুণ হবে কত করে, ১০০ করে। ৮ এর পরে যদি ওভারটাইম পাই তাহলে ১৩০ করে গুণ। এটা করার জন্য আপনাকে ইফ স্টেটমেন্টের সাহায্য নেওয়া লাগবে। সো এখন আমি এটা করার জন্য ইকুয়াল ইফ ব্র্যাকেট স্টার্ট, এখন আমি বলবো যে আমার কি আছে, আমার টোটাল যে আছে আওয়ারটা, তার সেল অ্যাড্রেস M3, টোটাল আওয়ারটা যদি ৮ ঘন্টার চেয়ে নিচে হয়, ৮ ঘন্টা হয় বা ৮ ঘন্টার চেয়ে নিচে হয়, ঠিক আছে? আমি এখানে কিন্তু বলে দিয়েছি যে টোটাল আওয়ার যদি কি হয়, ৮ ঘন্টা হয় বা ৮ ঘন্টার চেয়ে নিচে হয়। এখন খেয়াল করেন তো, যদি কেউ ৮ ঘন্টা কাজ করে বা ৮ ঘন্টার চেয়ে নিচে কাজ করে, তো ওনার তো ওভারটাইম নেই। তো তাহলে কি হবে, ওই তাহলে এই টোটাল আওয়ারের যে সেল অ্যাড্রেসের সাথে গুণ হবে কত করে, ১০০ টাকা করে। আশা করি ক্লিয়ার। এই গেল একটা কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে ইফ, আবার বলতেছেন দেন যদি আবার কি হয়, এই টোটাল আওয়ারের সেল অ্যাড্রেসটা যদি এখন গ্রেটার দেন হয় 8, ৮ ঘন্টার চেয়ে বড় হয়, তাহলে যদি টোটাল আওয়ারটা ৮ ঘন্টার চেয়ে বড় হয়, তার মানে কি ওভারটাইম যারা আছে ওনার তো জেনারেল যে হচ্ছে টাইমটাও আছে। তো যদি বড় হয় তাহলে তার সাথে কি হবে, তার প্রথম যে ৮ ঘন্টা আছে, তার সাথে গুণ হবে ১০০ টাকা করে। ঠিক আছে? প্লাস জেনারেল টাইমের কাহিনী শেষ। এখন হচ্ছে তার যে ওভারটাইম, তার মানে এই যে ওভারটাইমের যে সেল অ্যাড্রেস হচ্ছে কি N3, N3 এর সাথে গুণ হবে কত করে, ১৩০ করে। আমাদের শেষ সূত্র লেখা, ব্র্যাকেট স্টার্ট ছিল ২টা, ব্র্যাকেট ক্লোজ করব ২টা, এন্টার। দেখেন আমাদের এখানে কিন্তু চলে আসছে। ঠিক আছে? এটাকেও সেন্টার দেই, দেখতে সুন্দর লাগবে। এখন চলেন আমরা চেক করি। চেক কিভাবে করব? এখানে কত ঘন্টা আছে, ১২ ঘন্টা। তো আমার প্রথম জেনারেল হচ্ছে ৮ ঘন্টা আর পরেরটা হচ্ছে ৪ ঘন্টা। তো প্রথমটাকে যদি আমি চলেন এইখানে বের করি, 8 এর সাথে যদি আমি ধরেন তার সাথে যদি আমি গুণ দেই ১০০ টাকা, ওকে, তাহলে কত আসলো, ৮০০। আর তার সাথে যদি আমি গুণ দেই হচ্ছে ১৩০ টাকা, কত আসলো এটা। এখন এই দুইটাকে যদি আমি যোগ করি চলেন, এইটা আর প্লাস হচ্ছে এইটা, কত আসছে, ১৩২০। দেখছেন? ঠিক আছে। এখন খেয়াল করেন লক্ষণীয় বিষয় কোনটা, যার ওভারটাইম নেই, কত আসছে, ৮০০। ৭ ঘন্টা ৭০০। হোপ সবাই ক্লিয়ার। আপনারা এইটির এই কাজটির মাধ্যমে আপনারা যেকোনো ওয়াইজেস শীট আপনারা হচ্ছে ক্রিয়েট করতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই প্র্যাকটিস করবেন। এই ভিডিওটা যদি আপনাদের কাজে আসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে লাইক দিবেন এবং হচ্ছে পাশে থাকবেন। থ্যাংক ইউ।